আজকে আমি আপনাদেরকে মাটন দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো, যেটার নাম হচ্ছে মাটন ইন ব্রাউন সস। তাহলে চলুন আমরা দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগছে। মাটন ইন ব্রাউন সস তৈরির উপকরণ: মাটন, সেফলি সয়া সস, সেফলি ফিশ সস, আদা বাটা, রসুন বাটা, কাঁচা পেঁপে বাটা, তেল, শুকনো মরিচ, সেফলি ডার্ক সয়া সস, লাইফের ওয়েস্টার সস, বাটার, রসুন কোয়া, পেঁয়াজ স্লাইস, ক্যাপসিকাম, বেস্টের বেবিকর্ন, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার এবং পানি। মাটন ইন ব্রাউন সস তৈরি করার পুরো উপকরণ দেখা হয়ে গেল। এখন আমরা রান্নায় চলে যাব। আমি এখানে খাসির মাংস দিয়ে রান্না করছি। আপনারা যদি চান এটা বিফ দিয়ে করতে পারেন, চিকেন দিয়ে করতে পারেন। এখানে আমি আধা কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। নর্মাল যেই টুকরো করা থাকে মাংসগুলো সেরকমই টুকরো করে নিয়েছি। এটার মধ্যে আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি সেফলি সয়া সস। দিয়ে দিব 1 টেবিল চামচ শেফলির সয়া সস। এখন দিয়ে দিচ্ছি শেফলির ফিশ সস। অনেক সময় দেখা যায় যে ফিশ সস অনেকে মনে করে যে আমরা মাছ রান্না করার সময় ব্যবহার করি, কিন্তু ব্যাপারটা আসলে তা না। আমরা এটা মাছ, মাংস, সবজি সব কিছুর মধ্যেই দিতে পারবো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফিশ সস। দিয়ে আমরা ভালো মতো মাংসটাকে একটু মেখে নিব। এটা দিলে যেটা হবে, মাংসটা টেন্ডারাইজ হবে, সফট হবে, খেতে ভালো লাগবে। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন যেটা করব, আমরা তেলটা গরম হতে দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। আমরা এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা এটাও 1 চা চামচ, খোসা সহ কাঁচা পেঁপে বাটা এটা দিব 1 চা চামচ। এটা আপনারা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। কাঁচা পেঁপে বাটাটা দিলে যেটা হয়, মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তেল গরম হয়ে গিয়েছে। গরম তেলে আমি 2টো শুকনো মরিচ ছেড়ে দিব। এখন মাংসটা ঢেলে দিচ্ছি। সামান্য লবণ অ্যাড করব। যেহেতু আমরা সয়া সস দিয়েছি, ফিশ সস দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে লবণ দেওয়া আছে, খুবই সামান্য দিলাম। এখন একে একে আমি একটু সস অ্যাড করব। আমরা শেফলির লাইট সয়া সস ব্যবহার করেছিলাম, এখন আমরা দিয়ে দিব শেফলির ডার্ক সয়া সস। এটা দিব আমরা 2 টেবিল চামচ। এই সসটা কিন্তু অনেক ঠিক এবং রান্নার স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আমি এখানে আরও একটু শেফলির ফিশ সস অ্যাড করব। এক টেবিল চামচ দিয়ে দিব একটু ওয়েস্টার সস 1 টেবিল চামচ। এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটাকে আমরা আরো কিছুক্ষণ ঢেকে দিব। এটা হতে হতে আমরা একটু যে সবজিগুলো দিব সেইগুলো একটু টস করে নিই। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বাটার, একটু বাটার দিয়ে দিলাম, আর একটু সামান্য তেল দিব। শুধু বাটার আসলে দিলে যেটা হয়, বাটারটা ভালো মতো মেল্ট হয়ে যাবে। আমরা একটু ক্যাপসিকাম অ্যাড করব। একটু ক্যাপসিকাম কেটে নিব, খেতেও ভালো লাগবে। এখন গরম তেলের মধ্যে প্রথমে আস্ত রসুন কোয়া দিয়ে দিব। আস্ত দিলাম কারণ খেতে ভালো লাগবে এবং রসুন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখন দিয়ে দিচ্ছি
শুকনো মরিচ, দিয়ে দিব পেঁয়াজ মোটা মোটা স্লাইস করে কাটা, এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এখানে আমি দিয়ে দিব বেস্টের বেবি কর্ন। এমনভাবেই প্রসেস করা আছে যে আপনার ক্যান থেকে খুলে এটা দিয়ে যে কোনো কিছু তৈরি করে ফেলতে পারবেন। দেখেন দর্শক, এটা একেবারে রেডি টু ইট। দিয়ে দিব 3 টেবিল চামচ। আর বেস্টের এই বেবি কর্নগুলো কিন্তু খুবই সুস্বাদু। এখন আমি এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এটার মধ্যে আমি একটু শেফলির সয়া সস দেব। আলাদা কোনো লবণ চিনি দিব না। 1 টেবিল চামচ সয়া সস দিলেই মোটামুটি এটা একটা স্বাদের মধ্যে চলে আসবে। খুবই কালারফুল লাগছে দেখতে। আসলে এভরিডে কিন্তু আমাদের 5 ধরনের ফ্রুটস অথবা ভেজিটেবল খাওয়া উচিত। আমাদের সবজি কিন্তু রেডি। চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখি মাটনের কি অবস্থা। বাহ, মাটনও কিন্তু একেবারে রেডি। দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন যেটা করব, পরিবেশন করার পালা। প্রথমেই মাটনগুলোকে তুলে নিব। এটা কিন্তু শুধু খেতেই খুব ভালো লাগবে, আর চাইলে আপনারা এটা স্টিম রাইসের সাথে খেতে পারেন, পরোটার সাথে খেতে পারেন, রাইসের সাথে খেতে পারেন। মাটনটা তুলে নিলাম। এখন এই যে এই গ্রেভিটা, ব্রাউন সসটা আছে, এটার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিব। এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার আছে, দিয়ে দিলাম। সামান্য পানি দিব, দিয়ে একটু দিয়ে দিব। একটা খুব সুন্দর গ্লেজ আসবে সসের মধ্যে। চুলা বন্ধ করে দিচ্ছি। এখন এই যে সবজিগুলো যে আছে এগুলো সাইড দিয়ে দিয়ে দিব। খুবই কালারফুল। মাংসের সাথে আপনার ভেজিটেবলটাও খাওয়া হয়ে যাচ্ছে। আর আমার মনে হয় এরকম একটা ডিশ তৈরি করলে আলাদা করে তেমন কিছুই রেডি করতে হয় না। এখন যে ব্রাউন সসটা আছে, লাস্টে আমরা এই সসটা অ্যাড করে দেব উপর দিয়ে। পুরো জিনিসটার উপরে এরকম ড্রিজল করে দেব। আর আপনারা যদি চান এই সসটা এরকম ছোট একটা বাটির মধ্যেও সার্ভ করে দিতে পারেন, কারণ এটার মধ্যে কিন্তু মিটের যে স্টকটা, মাংসের পুরো টেস্টটাই কিন্তু এই সসের মধ্যে আছে। এটা একটু দিয়ে দিচ্ছি, আর উপরে আমি 2টো শুকনো মরিচ দিয়ে দিব। দর্শক, তৈরি হয়ে গেল দারুণ মজাদার মাটন ইন ব্রাউন সস। তাহলে চলুন আমরা দেখে আসি এটার পুরো প্রস্তুত প্রণালী আরও একবার। প্রথমে একটি বোলে মাটন নিয়ে তাতে সেফলি সয়া সস, সেফলি ফিশ সস, রসুন বাটা, আদা বাটা, কাঁচা পেঁপে বাটা দিয়ে ম্যারিনেটেড করে নিন। একটি পাত্রে তেল দিয়ে গরম করে শুকনো মরিচ, আগে ম্যারিনেটেড করে রাখা মাটনগুলো, লবণ, সেফলি ডার্ক সয়া সস, সেফলি ফিশ সস, লাইফের ওয়েস্টার সস দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। অন্য পাত্রে বাটার ও তেল দিয়ে গরম করে তাতে আস্ত রসুন কোয়া, শুকনো মরিচ, পেঁয়াজ স্লাইস, ক্যাপসিকাম, বেস্টের বেবি কর্ন, গোলমরিচের গুঁড়ো, সেফলি সয়া সস দিয়ে ভালোভাবে নেড়ে চুলাটা বন্ধ করে দিন। এখন একটি প্লেটে মাটনগুলো তুলে নিয়ে ব্রাউন সসে পানি দিয়ে গুলানো কর্নফ্লাওয়ার দিয়ে সস তৈরি করে নিন। মাটন প্লেটে সবজিগুলো সাজিয়ে তাতে ব্রাউন সস দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন মাটন ইন ব্রাউন সস।